অ্যানাদারের পরে সবসময় নাউনটা কি হবে জানো? অ্যানাদারের পরে সবসময় নাউনটা সিঙ্গুলার হবে। জাস্ট এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যানাদার অর্থ হচ্ছে কি আরও, আরও, কিন্তু অ্যানাদারের পরে নাউনটা সবসময় সিঙ্গুলার হবে। আচ্ছা, যেমন আমরা বলি না অনেক সময় গিভ মি অ্যানাদার বুক, গিভ মি অ্যানাদার বুক, অর্থাৎ আমাকে আরও একটা বই দাও। অ্যানাদারের পরে সবসময় নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। গিভ মি অ্যানাদার বুক। আই ওয়ান্ট অ্যানাদার বুক, আই ওয়ান্ট অ্যানাদার বুক, আমি আরও একটা বই চাই। আই ওয়ান্ট অ্যানাদার বুক, অর্থাৎ অ্যানাদারের পরে সবসময় নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। আচ্ছা, এবার চলো আদার সম্পর্কে আলোচনা করি। আদার মানে হচ্ছে আরও কিছু, আরও। এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই আদারের পরে সবসময় নাউনটা প্লুরাল হবে। আদারের পরে সবসময় নাউনটা কি হবে? প্লুরাল হবে। আদারের পরে প্লুরাল নাউন বসে। যেমন আমরা বলতে পারি কি, আই হ্যাভ আদার প্ল্যানস, আই হ্যাভ আদার প্ল্যানস। দেখছো আদারের পরে কিন্তু প্ল্যান, এখানে কিন্তু এজ যোগ হয়েছে, প্ল্যানের সাথে এজ যুক্ত হয়েছে। ওই যে বললাম আদারের পরে সবসময় নাউনটা কি হবে? প্লুরাল হবে। আই হ্যাভ আদার প্ল্যানস, আমার আরও পরিকল্পনা আছে। আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা চলো আমরা আরও একটা উদাহরণ দেখি। যেমন আমরা অনেক সময় এভাবে বলি আই অলসো হ্যাভ আদার বুকস, তার মানে আমার আরও বই আছে। অর্থাৎ এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই অ্যানাদারের পরে সবসময় নাউনটা সিঙ্গুলার হবে, আর আদারের পরে সবসময় নাউনটা প্লুরাল হবে। আমার মনে হয় বুঝতে পারছো। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাচ্ছি, কাজে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ নিয়মিতভাবে যদি আমার ভিডিওগুলো দেখতে থাকো, ইংরেজিটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে।